বন্ধুগণ, আপনারা যারা পুরী ভ্রমণে আসেন, পুরীর সমুদ্র ও জগন্নাথ দেবের ধাম দর্শন করেন, এছাড়াও এই পবিত্র নগরীর বুকে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য, গুপ্ত বৃন্দাবন। নামের মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের সাধনা, ভক্তি আর নীরবতা। গুপ্ত বৃন্দাবন অবস্থিত পুরী লোকনাথ মন্দির এলাকার আশেপাশে। বিশ্বাস করা হয় এখানে আজও বিরাজ করেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলাভূমির এক গোপন রূপ। গুপ্ত শব্দটির অর্থ হল যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে অবস্থানকালে বহুবার এই স্থানে এসে গভীর ভক্তিতে নিমগ্ন হতেন। বাইরের চোখে তিনি ছিলেন একজন সন্ন্যাসী, কিন্তু অন্তরে তিনি নিজেই ছিলেন রাধাভাবধারী শ্রীকৃষ্ণ। এই গুপ্ত বৃন্দাবনে দাঁড়িয়ে তিনি বৃন্দাবনের লীলা অনুভব করতেন। এই স্থানের পরিবেশ অত্যন্ত শান্ত, চারপাশে বড় বড় প্রাচীন গাছ, মাটির গন্ধ আর এক অদ্ভুত স্তবতা, যেন সময় এখানে থেমে আছে। যারা ভক্তি নিয়ে এখানে আসেন তারা বলেন এখানে দাঁড়ালে মন আপনাতেই শান্ত হয়ে যায়, চোখ ভিজে আসে অজানা কারণে। স্থানীয় সাধু ও বৈষ্ণবদের বিশ্বাস গুপ্ত বৃন্দাবন কোনো সাধারণ স্থান নয়। যেখানে বৃন্দাবনে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়, সেখানে শ্রীকৃষ্ণ নিজেই তার লীলাস্থলকে গুপ্ত রূপে পুরীতে প্রকাশ করেছেন। তাই পুরীকে বলা হয় দক্ষিণের বৃন্দাবন। এখানে কোনো জাঁকজমক নেই বড় মন্দিরের মতো ভিড়, আছে শুধু নীরবতা, বিশ্বাস আর আত্মসমর্পণ। হয়তো এই কারণেই গুপ্ত বৃন্দাবন আজও অনেকের অজানা রয়ে গেছে। যে ভক্ত এখানে আসে সে কিছু চাইতে আসে না। নিজের অহংকার, ক্লান্তি, দুঃখ সব কিছু মাটিতে রেখে হৃদয় ভরে কৃষ্ণভাব নিয়ে ফিরে যান। পুরী গেলে যদি আপনি শুধু সমুদ্র আর জগন্নাথ ধাম দেখেই ফিরে আসেন, তাহলে এই গুপ্ত বৃন্দাবনকে একবার মনে রাখবেন। কারণ কিছু জায়গা চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। গুপ্ত বৃন্দাবন সেই অনুভবেরই নাম, যেখানে বৃন্দাবন লুকিয়ে আছে পুরীর বুকে, আর শ্রীকৃষ্ণ আজও নীরবে অপেক্ষা করেন ভক্তের হৃদয়ে। বন্ধুগণ, আপনারা কখনো পুরীতে এলে অবশ্যই এই গুপ্ত বৃন্দাবনে ঘুরে যাবেন। জয় জগন্নাথ।